হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি ছোটো মাসি শাশুড়ির বাড়িতে। আজ হলো সানডেতে মাসি বাড়িতে এসেছি। এখানে মামকে এসেই মাত্র স্নান করে দিয়েছি, দেওয়ার পরে এখন ফোন দেখছে। আর আমি তো স্নান টান করেই এসেছি, বুঝতে পারছো, সেজে বুঝে এসেছি, মানে স্নান করে এসেছি। এখানে ভাই বসে আছে আর মাসি রান্না করছে, আর এখানে আমাকে চা দিয়েছে। যে চা শীতকালে যত খুশি চা খাওয়া যায়, দিনে 2-3 বার আমি তো খাই। আমার কালকে 3-4 বার চা খাওয়া হয়ে গেছে সকালে। তো ভালো লাগে, শীতকালে বেশ চা খেতে ভালো লাগে খুব। তো মাসি কি রান্না করছে চলো দেখাই তোমাদেরকে। আর কি কি রান্না হবে মাসি? সবজি ডাল হবে, আর মাংস হবে, আর আলু ভাজা হবে, আর আজকের মেনু এইগুলো। তো মাসি এখানে রান্না করছে। এই ডিমগুলো কি করবে? ডিমগুলো ভাজবো। মুরগির ডিম ভালো লাগবে খেতে, লাগবে, আমি কখনো খাইনি। তো এই রান্না বান্না চলছে। আর এই যে মাসির এই একটা ঘর। দুঃখের বিষয় কারেন্ট নেই ঘরে, এইদিকে এখনও কারেন্ট আসেনি। টাল হয়ে আছে, এই ঘরে কেউ থাকে না। এই ঘরে এই যে ঠাকুর ফাকুর থাকে। আর এই একটা ঘর, এই ঘরে মাসি মেসো ভাই, দুটো ভাই সবাই থাকে, বুঝতে পারছো। আর এখানে রান্না হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে পুরো এই জায়গাটা। এইটাই মাসির ঘর, বাইরেটাই এখন। বাইরেটা ঠিক এরকম। আর আমি হাতে করে চা বিস্কুট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবারে খাবো। মামামকে ঘর থেকে দুধ হরলিক্স খাইয়ে নিয়ে এসেছি, আর ওর চিন্তা নেই। আর এখানে আমার খাওয়া। আর হ্যাঁ, আসার সময় এই যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম মাসিদের জন্য। ডালটা হয়ে গেছে, ডাল সেদ্ধটা হয়ে গেছে। আর আমি এখানে মাসির পাশে বসে আছি, বসে গল্প করছি। সবাই যে যার মতো কাজে ব্যস্ত। মামাম তো ফোন দেখছে, ভাইদের মতো খেলছে। আর আমি এখানে বসে বসে মাসির রান্না দেখছি। রান্না হচ্ছে। কি নিয়ে এসেছিস দেখি, দেখা মা গো, কত আমরা নিয়ে এসেছে। নিয়ে যাবে, হ্যাঁ করলে হয়। শীতকালে চাটনি খেতে খুব ভালো লাগে, মানে আচার জাতীয় জিনিস। এতগুলো যে নিয়ে এসেছে, অনেকগুলো, অনেক বড় বড়, কিন্তু প্রচুর টক, খুব টক। এখানে আমি মাংসটা কষাচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, সবজি ডাল হয়েছে, সব হয়ে গেছে। এবার মাংসটা হলে হয়ে যাবে। তো উনুনে মাংস রান্না কার কার পছন্দ তোমরা একবার জানিও। আমার তো খুব ভালো লাগে উনুনে রান্না করতে, কিন্তু আমি সময় হয় না বলে আমি করতে পারি না, আর আমাদের সেরকম জায়গাও নেই। রান্না হচ্ছে চিকেন কষা। এখানে আলু ভেজে রেখে দিয়েছি। এই যা চান করে নি, যা ঘর ঝাড় দিচ্ছে, ঘর গোছাচ্ছে মা ছেলে মেলে। আমরা এসছি, অনেক গুছিয়ে রাখছে সব। আমি তো ওই যে ওখানটায় ফোন দেখেই যাচ্ছে। গাক করে চলছে। তুমি তো বললে লিফট দিয়ে দেবে না। হ্যাঁ, একদম গ্যাস ওভেনের মতো। ওভেনটা তো জলে রে বাবা, যে বড় আমাদের সেই ওদের বাড়ি হচ্ছিল। তো চলো উনুনে আগে মাংস রান্নাটা করে নিই। আর এইটা হলো না, মুরগির পেটে যে ডিমগুলো থাকে, সেই ডিম আমি কখনো খাইনি, খাবো। দেখা যাক কিরকম খেতে লাগে। কষা মাংস, কষা না, একটু গ্রেভি টাইপের রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার তুলবো, মাংসটা নামিয়ে নেবো। তো এবারে আলু ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাংস হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে আলুটা ভাজবো। আর কি ধোঁয়া হচ্ছে।
চিকেন খাচ্ছে। ভালো হয়েছে চিকেন? ঝাল হয়েছে নাকি? খুব ঝাল হয়েছে? হ্যাঁ, মোটে ঝাল হয়নি। বলে ঝাল হয়েছে। এই জল খাবে, ও জল তোর গালে। এখানে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে। এই একটা, এই যে ফুল গাছ লাগিয়েছে। একা সংসারে যতটুকু পারে করছে। আর এই পারে কলতলা রয়েছে। এইদিকে মা মনসার থান। বাবা আবার শিব ঠাকুরটা রেখেছে, দেখো শিব ঠাকুরটা আবার এনে রেখেছে। এই শিব ঠাকুরটা কবে এনেছে এখানে? আবার তার মাথায় ছাতা টাঙিয়ে দিয়েছে। এই যে ভালো লাগছে বেশ। এই কচুগুলো আমাদেরকে দিস নাকি তুলে দিলে? হেভি কিন্তু চলকায় না, গাল একটুও কিটায় না, খেতে দারুণ। এই যে কচু গাছগুলো হেভি খেতে। শিব ঠাকুর। না না না, সবে তো দিলাম। এই যে মাসির ঘর, আশেপাশটা বেশ ফাঁকা মাঠ। পড়ে যাবো নাকি বল? এই যে ফাঁকা মাঠ, বাঁশবাগান আছে। এখান থেকে সোজা রাস্তা, অনেকটা ভেতরে তো বাঁশবাগানের। তো স্লিপ খালি পায়ে এসেছি, যদি পড়ে যাই বাই চান্স। তার পাটা ধুই। জলও ভালো পড়ে, আমাদের কলে তো জলই পড়ে না। সোনা সোনা রে সাপ, প্লাস্টিকের সাপ। এই দেখ আমাকে প্লাস্টিকের কামড়াবে না, ছাড়। এই মাম পুরা নেচে উঠেছিল সাপটাকে দেখে। সোনা ভয় পেয়েছো? এখানে কি বড় শাম্বু দেখো, কি বড় শাম্বু দেখো। এই দেখো পড়ে যাবে স্লিপ খেয়ে, এখানে ছেড়ে দাও। কি বড় একটা শাম্বু। এই যে শাম্বু। দীপক দেখ কিরম মজা। সবাই নেচে উঠেছে। কিরম মজা। সাপটার হাত দিয়ে কার একবার দরকার হবে। কোথায় হবে? আজ হলো সবে, মানে ব্যাচ না, কজন বসছিল। মামা আমাকে খাইয়ে দিয়েছে। আর এই যে মাংস আর ঝোল নিয়ে বসছে। ওই যে আমরা মিঠার পাপা আসলে খাবো। কাকাদের মিঠার সব খাওয়া হয়ে গেছে। 6 মিনিট বাকি আছে, খেতে বসা হচ্ছে। মন খারাপ হয়ে গেছে? বাবা মন খারাপ হয়েছে। আচ্ছা, মন ভালো হয়ে যাবে। কত মন খারাপ হয়ে গেছে মেয়েটা রে। আমি হাতে জানা দিচ্ছি। এই যে আমি না চাঁদ বাড়ি কিন্তু যাবে ওরা মেয়েটা। বাবা বাবা তো খাবে। এরা ওখানে কপ ব্যাট খেলছে। এই যে আমার ননদ এসে গেছে। এইখানে এই ধনেপাতা। আর এটা কি গাছ? এই দীপ, এটা কি গাছ? মূলো শাক, সর্ষে শাক। সর্ষে শাক। ওই যে এদিকে ধনেপাতা। ধনেপাতা তো প্রচুর হয়েছে রে। বেগুন গাছ। বেগুন নেই তো, তুলে নিয়েছি আজকে ঝাল। ও ওই দিয়ে ঝাল হয়েছে। আর এই যে ধনেপাতা, লাউ, টাটকা টাটকা ধনেপাতা। কুমড়ো গাছ। তো ধনেপাতার অভাব নেই। কুমড়ো গাছ, টমেটো গাছ। কই টমেটো? সেই একটা টমেটো গাছ। এই ওলকপি গাছ। ওলকপি, কুমড়ো। ওলকপি ছোট এখন, তাই তো? হ্যাঁ, সেই কুমড়ো গাছ। এটা বাড়ির পেছন।
কপটা ফাটা দিন হয়নি কিনেছি ফেটে গেছে পারবে না তুমি এইগুলো চালাতে জানি খেলো খেলো পিসি ভাইজিটা খেলছে আসছে আরে ভগবান রে ভগবান আর এখানে তোরা কি করছিস এগুলো আর মাসি এখনো জামা কাপড় মেলছে বাসন মাজা হয়নি মাসির ওই যে বাসন পড়ে আছে সব মারো ওই যে ঘুরতে ঘুরতে পড়ে না যায় দা এই যে স্লিপ আছে ওখানে তুমি কি করতে পারো মাম্মা কি করে খেলছিলে কেন খেলতে পারছো না হ্যাঁ শোনা ব্যাট নিয়ে খেলতে পারছো না এই দীপক একটু শেখা না রে তোর ভাইজিটাকে এই ডগি আসছে ডগি চলে যাচ্ছে একটু শেখা কাকা ভাইজিকে শেখাচ্ছে কক ব্যাট খেলা আর পিসি এখানে ব্যাট মারছে মাখা হবে আমরা তো দীপ তা গাছ থেকে টাটকা টাটকা ধনেপাতা তোলা হচ্ছে এটা দিয়ে আমরা সেদ্ধ করা হয়েছে এই তো বেগুন একটা এই দেখ ছোট্ট একটা বেগুন সরি তা ধনেপাতা তুলে করা হবে চাট এই দীপক খেলবি তো ওকে নিয়ে কাঁদছো কেন কাকা দেখো মিঠাইয়ের কাকা লেট বালিশ মুখে ভর্তি দে ব্যাটারি গাড়ি একটা কাঁদছো কেন করেছি আমি আর সেই যে ওরা খেলছে ওই যে মিঠাইয়ের বাবা আর ওই যে গেছে মেয়ের কান্না শুনে মিঠাইয়ের পাপা গেছে বদমাইশ ছেলা হচ্ছে আমরা ছাল ছাড়ানো হচ্ছে মাখা হবে ধনেপাতা নুন লঙ্কা দিয়ে যে ছাড়াচ্ছে আমিও ছাড়াবো আগে ভিডিওটা করুন হ্যাঁ এই যে আমাদের চাট মাখা দারুণ কিন্তু খেতে হয়েছে নুন দিতে হবে না হাতে আছে তাই সেদ্ধ করার পর টকটা কম লাগছে পেঁপের কি আবার চাট করো নাকি ভাই এর সাথে পেঁপে ভালো হবে না কেমন সেই স্বাদ এই যে ওই পয়সা মসঙ্গ তুমি তো বললে খাবো হেভি খেতে হয়েছে খেলে গালে এটাই ভালো লাগছে চড়তে শুরু করেছে আমরা কাঁচা গুঁড়ে কামড়া এই ওকে ধাক্কা দে হয়ে যা মামা তুই ধর এই তুই ওর দিকে তাকিয়ে দোলনাটা নাড়া দে তাও দেখবে বাচ্চার মাথা দেয়ালে ঠুকে গেছে তো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা আমি তো রেডি হয়ে নিয়েছি আর বাচ্চাগুলো এখনো রেডি হয়নি মাম্মামকে পরে রেডি করাবো মানে বাড়ি এক্ষুনি যাবো না যাওয়ার সময় আছে তো এদের বাড়ি যেহেতু কারেন্ট নেই তো তার আগে আমি রেডি হয়ে নিলাম আর মাম্মামের জামা কাপড়টা গুছিয়ে নেবো তো এই যে আমি কুর্তিটা পরে এসেছিলাম এটাই তোমাদেরকে দেখালাম আর যে জামাগুলো সব খেলছে করছে ওরা আসলে রেডি হবো এখানটায় ঘুমাচ্ছে একজন তারপরে বাড়ি যাবো সন্ধ্যের মুখে বাড়ি চলে যাবো বেশি সময় লস করবো না কারণ ওখানে তো আমি প্রচুর ঠান্ডা
তো তাড়াতাড়ি সব কিছু করে নিয়ে বাড়ি চলে যাবো। সব জায়গায় চা খাওয়া চুপ করবি? এখন চা খাওয়া হচ্ছে অন্ধকারে বসে বসে। না না, লাইট জ্বলছে এই একটা। কেমন? আরে সারা দুপুর পর সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে, ঘেমে গেছে মেয়েটা। দীপের জন্য চা করানি? অন্ধকারে বসে বসে বাদাম। আর মাসি এখানে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে মেসো ফুল এনেছে। এই বলেছিলাম, তারপর ভাবলাম যে মাসি বাড়ি থেকে এসেছি, কোনো মানে ব্লগটা তো শেষ করতেই ভুলে গিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লাগে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে আমাকে সাপোর্ট করো। তো বদমাস ধারণার বাইরে যা যাচ্ছে কী করছো চলো দেখায়, ওকে দেখে ব্লগটা আমি শেষ করে দেবো। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। क्या बोलती तू? কিরকম মুখটা করেছিল? মুখটা কেরম করেছিল? না সেরকম এই কাঁদলিস কাম কাজ। আর এটা কি? মা অন্ধকারে ওরকম করো না, আমার ভয় লাগছে। আমার না খুব ভয় লাগছে তোমাকে দেখে। মাম্মাম গুড নাইট বলো সবাইকে। গুড নাইট। দুষ্টু এই মুখটা, এত দুষ্টু কেন? এত দুষ্টু কেন?